নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। ভোটে উৎসাহ বাড়াতে প্রশাসনের অভিনব প্রয়াস, বরাকের তীরে তৈরি হল সুবৃহৎ স্ট্যান্ডার্ড। নিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব দেয়নি সরকার, নির্বাচনী জনসভায় মন্তব্য কংগ্রেস প্রার্থীর। ড্রাগ ডিলার্সদের সাথে সভা বিজেপি প্রার্থীর, উন্নয়নের নিরিখেই করলেন সহযোগিতার আবেদন। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব নির্বাচনে ভোটারদের মধ্যে আগ্রহ জুগাতে একের পর এক অভিনব প্রয়াস নিয়ে যাচ্ছে কাছাড় জেলা প্রশাসন। প্রথমে দীর্ঘতম আলপনার পর এক গেম অ্যাপ লঞ্চ এবং এবার আজ বিশ্ব পরিবেশ দিবসে বরাক নদীর পাড়ে বালুর চরে স্যান্ড আর্টের মাধ্যমে নেওয়া হয় এই প্রয়াস। শিলচর অন্নপূর্ণা ঘাটের বিপরীতে বরাক নদীর পাড়ে দুধপাতিল পঞ্চম খণ্ডে বালুরচরে করা হয় এই বৃহৎ স্যান্ড আর্ট। এতে অংশগ্রহণ করেন বেশ কয়েকজন শিল্পী। এই ব্যাপারে বলতে গিয়ে এই পদক্ষেপের মূল উদ্যোক্তা কাছাড়ের জেলা শাসক কীর্তি জলি জানান, जो हमारा इलेक्शन कैंपेन है, हम बेसिकली कचार में हर चीज़ को सेलिब्रेट कर रहे हैं, उसकी प्रथा, उसकी कल्चर, उसकी लैंग्वेज, उसकी एक संस्कृति जो बोलते हैं। उसमें हमने लास्ट टाइम जो रोड पे रंगोली हमने मनाया था वो धरती को सेलिब्रेट कर रहे थे। आज हम एनवायरनमेंट को सेलिब्रेट कर रहे हैं। आगे हम हवा और पानी में भी सेलिब्रेशन प्लान कर चुके हैं। तो बेसिकली वी आर ट्राइंग टू जनरेट अवेयरनेस थ्रू आर्ट, एंड आर्ट कैप्चर्स द आई फॉर मैक्सिमम नंबर ऑफ पीपल। उसमें कि आप एज नहीं रहती है, जेंडर कुछ नहीं रहती है, तो यही प्रयास है। इसमें मैं सबसे बड़ी खुशी मुझे इस बात पे मिलती है कि एक तो पहला सैंड आर्ट है कचार में। सैंड आर्टिस्ट इतने हैं करके कभी पता ही नहीं था, जितने लोग अभी निकल के आ चुके हैं। सो आवर रंगोली इवेंट वाज इक्वली वेरी सक्सेसफुल। ये सब आर्टिस्ट, यंग आर्टिस्ट हु आर कमिंग एंड डूइंग वॉलंटरीली ये आर्ट अवेयरनेस प्रोग्राम है। एंड इस एरिया में आप देखेंगे थोड़ा ये लो वोटर टर्नआउट का भी एरिया था, इसीलिए हमने ये एरिया भी चुना है कि अवेयरनेस जनरेट कैसे करें। एंड वी आर एक्सट्रीमली हैप्पी विद द रिस्पॉन्स। बहुत इंटरेस्ट जनरेट कर रहा है, सोशल मीडिया में भी काफ़ी पिकअप हो रही है इसके बारे में। मोर इम्पोर्टेंटली कचार की सुंदरता बढ़ रही है, सो विच आई एम वेरी हैप्पी। 1 अप्रैल को प्लीज़ वोट कीजिएगा। বিজেপি সরকার বিভিন্ন ক্ষেত্রে সাবসিডির ব্যবস্থা করলেও মূলত হ্রাস পাচ্ছে নিয়োগের সংখ্যা। আর এই সরকার নিয়োগ বৃদ্ধিতে নিচ্ছে না তেমন কোনো পদক্ষেপ। রবিবার শিলচর তারাপুর ইএনডি কলোনিতে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন শিলচরের মহাজোটের প্রার্থী তমালকান্তি বণিক। আগাগোড়া তার বক্তব্যে স্থান পায় ক্রমে বেড়ে ওঠা বেকারত্বের কারণ এবং তার পেছনে থাকা সরকারি বিভিন্ন নীতির প্রসঙ্গ। এই বিধানসভা নির্বাচনে শিলচরের পদপ্রার্থী কংগ্রেসের মনোনীত শ্রী তমালকান্তি বণিক মহাশয় এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে এবং যেভাবে 28 নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে বাস্ক ভর্তি করে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করা আবেদন এবং অনুরোধ নিয়ে। যদিও এটা রাজ্য স্তরের পলিসিগত ব্যাপার না, এটা আমি এই কারণে বলছি কারণ সেন্ট্রালে যখন এই পলিসিসগুলো আসে এটা কিন্তু রাজ্যের উপর এফেক্ট হয়। যে রাজ্যে এবার সেই সরকার থাকে, আজকে বিজেপি সরকার আছে সেন্ট্রালে, রাজ্যেও সেই সরকার আছে, তো অটোমেটিক এফেক্টটা সেই সরকারটার উপর আসে। কিন্তু আজকের দিনে যদি আসামে বিজেপি সরকার না হয় জোট সরকার আসে, তখন তার বিরোধিতা করার একটা জায়গা তৈরি হয়। সেই জায়গার জন্যই আজকের দিনে এই মহাজোটের সরকার আনা আসামে খুবই জরুরি। যে দুটো কাগজ কল বন্ধ, এবার দুটো কাগজ কল বন্ধ, ঠিক আছে, ওয়েল এন্ড গুড। এটলিস্ট যারা তাতে যারা স্টাফরা ছিল, যারা সেখানে চাকরি করতে, তাদের যে অ্যামাউন্টটা বাকি রয়ে গেছে
সেই অ্যামাউন্টটা অনলি 95 লাখ, সেই অ্যামাউন্টটা তো দিতে পারতো, সেটাও না দিয়ে সেখানে প্রায় 70-80 জনের উপরে আজকে নেই ওরা পৃথিবীতে, ঈশ্বর তাদের শান্তি দিক। তো এই যে জিনিসগুলো হচ্ছে, কেন হচ্ছে? অনলি পলিসি ডিসিশন। ঠিকই আছে, এবার আমি চাইছি কাজ, আর তুমি আমাকে সাবসিডি দিচ্ছ। কাজ দাও না রে ভাই, আমি তো কাজ করে খেতে চাই। আমি তো বলছি না যে আমি ফ্রিতে খাবো, তুমি আমাকে কাজ দাও, আমি কাজ চাইছি তোমার কাছে, কিন্তু সরকার সেটা করতে পারছে না। এবার কেন করতে পারছে, সেই জিনিসটা হচ্ছে প্রশ্ন। কারণ আমাকে চিন্তা করতে হবে যে আজকের দিনে শিলচর শহরে যদি আমি ব্যাংকের কথাই বলি, দেখবেন অনেক ব্যাংক আজকের দিনে মার্জ হচ্ছে। এই যে মার্জ হচ্ছে একটা ব্যাংকের সাথে একটা ব্যাংক, তার অর্থ এটাই যে ওখান থেকে যে স্টাফগুলো ছিল, যারা কাজ করতো ব্যাংকের, স্টাফ কমিয়ে দেওয়া হচ্ছে। আলটিমেটলি স্টাফ কমানো অর্থ কি? আমার ভারতবর্ষকে এরকম ভাবলে হবে না যে এই ভারতবর্ষ ইংল্যান্ডের মতো চলবে বা আমেরিকার মতো চলবে। আমার দেশে 130 কোটির দেশ, এই 130 কোটির দেশ যে আমাদের আছে, এই 130 কোটির দেশে 130 কোটির মতোই ভাবতে হবে। হঠাৎ করে আমাকে বলে দিল কাল সকাল থেকে তুমি দেখবে এখান থেকে এটা হয়ে যাবে, হবে না, এইভাবে হয় না। সব কিছু জিনিসের একটা প্রসেস আছে, এই প্রসেস মতো যদি আমরা ধীরে ধীরে এগিয়ে যাই তাহলে সেটা আমাদের লাভ হবে। পরে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তিনি জানান, শিলচরে তিনি তার প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করেন নির্দল প্রার্থী দিলীপ কুমার পালকে। তার কথায় বিজেপি দলের অভ্যন্তরে থাকা বিভিন্ন সমস্যার জন্যই হয়তো এবার নির্বাচনে বিজেপি দল তেমন কোনো ভালো ফল দেখাতে পারবে না। প্রতিদ্বন্দ্বী হিসেবে এই মুহূর্তে আমি মনে করছি যে সিকোয়েন্সটা এখন বর্তমানে আছে, হয়তো এটা দিলীপ পাল হতে পারে। আর বিজেপি দলের অবস্থানটা আমি ঠিক স্পষ্ট নয় এই মুহূর্তে, কারণ তাদের ভিতরের অন্তর্দ্বন্দ্বটা এমনভাবে বেড়েছে। তবে দেখা যাক আগে কী হয়, লেটস সি। মানুষ বলতে জনসাধারণ গণদেবতা, তাদের উপর আমি বিশ্বাস আছে এবং তারাই ডিসাইড করবে যে কে কি বলছে, কাকে বিশ্বাস করবে না করবে। তবে আমি একটা ফিল করি যে কোনো নির্বাচনে যখন আমরা কাউকে নির্বাচিত করব, তখন এই জিনিসটা আমাদের ভাবা দরকার যে যারা ক্যান্ডিডেট হয় তাদের ক্যান্ডিডেচার বা তাদের টোটাল ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আসে, সেটার উপর ভিত্তি করেই আমার মনে হয় গণদেবতা তাদের বিচার করবে। আজ সাউদার্ন আসাম ড্রাগ ডিলার্স অ্যাসোসিয়েশনের সাথে সভা করলেন শিলচরের বিজেপি দলের প্রার্থী দীপায়ন চক্রবর্তী। সবাই ড্রাগ ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তীর সামনে তুলে ধরা হয়। সবাই দীপায়ন চক্রবর্তী বলেন, বিজেপি দল বিভিন্ন ক্ষেত্রে নানা নতুন পরিকল্পনা ও প্রকল্পের মাধ্যমে আজ দেশে এক আমূল পরিবর্তন ঘটিয়েছে। এবারও আবার রাজ্যে বিজেপি দল সরকার গঠন করবে, আর সারা দেশ ও রাজ্যের সাথে শিলচরের উন্নয়নের গতিকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যেতে তিনি এই নির্বাচনে ভোটদানের মাধ্যমে তাকে সাহায্য করতে আবেদন জানান। আর আমরা হোলসেলাররা পাই 8% আর রিটেইলার পাই 16%। আমরা তো খানা করছি জল ডালা হয়ে যায়। তো আমরা বিনম্র অনুরোধ আপনার কাছে, জানি আপনারা গভর্নমেন্ট হইব, আপনিও দিবা, আমরা এই দুইটা জ্বলন্ত সংগ্রাম। আমরা কেউ চাকরিও লাগে না, আমরা কিছু আমরা দোকানের কিছু লাগে না, আমরা এটা ট্রেডের জ্বলন্ত সমস্যা। আপনার দয়া করে আপনারা যারা আমরা ট্রেডের বাইরে এখানে আসেন, আপনারা আজকে বাড়ির বইয়া এমাজনে আর হয় ওষুধ থাকিয়া, মেডিসিন থাকিয়া, ঝাড়ু থাকিয়া, বিটাডায় ফুল থাকিয়া, কেক পর্যন্ত বাড়ির বইয়া পাইলে না। ওয়েল অ্যান্ড গুড, ইউ আর গেটিং দি সার্ভিস। কিন্তু আমরা কথা হইলো আমরা মেডিসিন আপনারা অনলাইনে পারা, আমরা মেডিসিন অনলাইনে যারা দেওয়া হয়, ইট ইজ ইলিগাল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কইছে যে তারা কোনো ড্রাগস অ্যান্ড কসমেটিক সেক্টরে তারা কোনো সিস্টেম নাই অনলাইনে দেওয়া। চেন্নাই হাইকোর্ট থেকে দিল্লি হাইকোর্ট থেকে অলরেডি ইনজাংশন আছে অনলাইনের উপরে, বাট ইনস্পাইট অফ দ্যাট অনলাইন ইজ গোয়িং অন। এইটা সম্বন্ধে আপনার একটু ষোলো থেকে আজকে 2021 এই যে সরকারের কাজ, উন্নয়নমূলক কাজ, আবার পরবর্তীকালে 2019 থেকে আজকের দিন পর্যন্ত ভারত সরকারের কাজ, 6.5 বছরের ভারত সরকারের কাজ, 5 বছরের রাজ্য সরকারের কাজ, আর আমাদের যারা কার্যকর্তা বন্ধুরা প্রতিনিয়ত যেভাবে লোকেদের পাশে থাকার চেষ্টা করছেন, তার থেকে আমরা অন্তত পক্ষে আশাবাদী। শিলচর সিট বেসিক্যালি ভারতীয় জনতা পার্টির সিট, আর এই সিটে
লোক অলরেডি নির্ধারণ করেছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবে। আর শুধু শিলচর না, ওটা আসাম রাজ্যে আপনারা জানেন যে বিভিন্ন কনস্টিটিউন্সিতে আমরা জিতবো 110+, আমি অন্তত পক্ষে আশা করছি। বরখলা সমষ্টির বিভিন্ন এলাকায় পদযাত্রা ও জনসম্পর্কের মাধ্যমে নির্বাচনী ঝড় তুললেন বরখলা সমষ্টির বিজেপি দলের প্রার্থী অমলেন্দু দাস। বললেন, বরখলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ভূমিপুত্র প্রার্থী, এবার সেটা হয়েছে এবং জনসম্পর্কই হচ্ছে তার প্রধান লক্ষ্য। তিনি বরখলাবাসীর মধ্য থেকে কাজ করে যেতে চান, করতে চান বরখলার সামগ্রিক উন্নয়ন। লড়াই এবার সরাসরি বলে মন্তব্য করে তিনি বলেন, তার বিজয় সম্বন্ধে তিনি দৃঢ় নিশ্চিত, কারণ তার দল এবং সরকার যে উন্নয়নমূলক কাজগুলো করেছে তার নিরিখে বরখলাবাসী নিশ্চয়ই তাকে জয়ী করে আনবেন। বরখলা জনগণের কাছে আমার এটাই প্রতিশ্রুতি যে ভারতীয় জনতা পার্টির যে কর্মযজ্ঞ চলছে সেটাকে দ্বিগুণ প্রবলতায় এগিয়ে নিয়ে যেতে আমি সর্বপ্রচেষ্ট থাকব। তবুও আমি যদি বলি, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জলের সুবিধা এবং স্বরোজগার উদ্যোগে আমি বরখলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি সর্বচেষ্ট থাকব। বরখলার জনগণ, সবচেয়ে বড় কথা, বরখলা সম্পূর্ণ গ্রামীণ সমষ্টি। আর এই গ্রামীণ সমষ্টিতে সাধারণ মানুষ, একদম নিরীহ মানুষ, সুসম্পর্কের ক্ষুধা আছে। সবার সাথে খুব সুসম্পর্ক রেখে সরকারের যা প্রকল্প তা বাস্তবায়ন করতে আমি উদ্যোগী থাকব। সর্বাবস্থায় সুসম্পর্ক হচ্ছে এখানের ভিত, এটা ফাউন্ডেশন। মহাজোটের প্রার্থী করে আমি দেখছি না, এই জন্যই দেখছি না যে কংগ্রেসের প্রার্থী আছেন ওনারা মূলত দেখতে গেলে আপনারা যদি সুষ্ঠুভাবে পর্যালোচনা করেন ইউডিএফের কাছে ওরা সমর্পণ করে দিচ্ছে ইতিমধ্যে বরখলা ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে সোজাসুজি লড়াই হবে, ক্যান্ডিডেট তো আর নেই, সোজাসুজি লড়াই হবে। ওনাদের কাছে কোনো মুদ্রা নেই। আমরা ভারতীয় জনতা পার্টি বিগত দিনের কাজের যেটা কর্মযোগ্য ধারা, সেই ধারাকে আমরা প্রতিজন মানুষের ঘরে ঘরে সেটা অনুভূতি ইতিমধ্যে আছে। আর যেখানে খামি আছে মানুষকে বোঝাচ্ছি, সেটাই আমাদের মূল কথা। তাদের কাছে কোনো ইস্যু নেই। তারা এই নির্বাচনের আগে বসন্তের কুকুলের মতো এসে মানুষের মধ্যে একটু প্রলোভন বা কোনো ধরনের প্ররোচনা করার চেষ্টা করছে, এটা নিশ্চিত। কিন্তু বরখলার জনগণের কাছে মূলত বলতে গেলে বিগত দিনে আপনারা দেখেছেন আমার বিরোধী যে দল, সেই দলের মধ্যে স্থানীয় প্রার্থীদের একটা বিরাট একটা আন্দোলন ছিল। জেলা এবং রাজ্য স্তরে এবং সমষ্টিতে আন্দোলনে উত্তাল করে দিয়েছিল স্থানীয় প্রার্থীর ক্ষেত্রে। কিন্তু স্থানীয় প্রার্থী না দেওয়ার পরে কোনো ধরনের আওয়াজ নেই। সবাই এক সুরে যেন মনে হয়েছে যেমন সব কিছু প্রিফিক্সিং। আর বিজেপির ক্ষেত্রে চুপচাপ করে একটা স্থানীয় ব্যক্তিকে দিয়েছে। বরখলার জনগণের স্থানীয় ব্যক্তিত্বের একটা তৃষ্ণা আছে, বরখলার জনগণের স্থানীয় ব্যক্তিত্বের একটা দাবি আছে। সেই দাবিতে সাধারণ জনগণকে ছলনা করেছে। আর সেই ছলনাতে যারা বশভূত আছে সাধারণ জনতা, নিশ্চিতভাবে দল, মত, ধর্ম সব কিছু ভেদে ভারতীয় জনতা পার্টির যে স্থানীয় ব্যক্তি অমলেন্দু দাসকে নিশ্চিতভাবে সমর্থন করবে। লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির বিজেপি দলের প্রার্থী কৌশিক রায় জনসাধারণের মধ্যে মিথ্যা প্রচার চালাচ্ছেন। আমি এবং আমার স্ত্রী বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেছি এবং বর্তমানে কংগ্রেস দলীয় টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। লক্ষ্মীপুরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন লক্ষ্মীপুর আসনের মহাজোটের প্রার্থী মুকেশ পাণ্ডে। তিনি বলেন, জয়েন করেছে কংগ্রেসে, সেদিনে আমি এবং আমার স্ত্রী দুজনে রিজাইন দিয়েছে। আমার এখানে প্রমাণ আছে, হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে এবং উনি রিসিভও করেছেন, দেখেছেন। উনি তো মিথ্যা কথা বলছেন। দল বদল কী হয়েছে, সময় সাপেক্ষে অনেক সময় করতে হয় দল বদল। আজকে যদি লক্ষ্মীপুরকে যদি বাঁচাতে হয় এবং লক্ষ্মীপুরকে বাঁচাতে যদি আমাকে দলের চিন্তা করলে আমাকে হবে না। আজকে লক্ষ্মীপুরে অশুভ শক্তি, হাইলাকান্দির অশুভ শক্তি আছে। আমাদের লক্ষ্মীপুর যে নাম লক্ষ্মীপুর, এটা যদি নষ্ট করতে চায়, ভণ্ড করতে চায়, এটা আমি এবং আমরা কোনোদিন এটা মানব না। এবারের বিধানসভা নির্বাচনে কাটিগড়া বিধানসভা সমষ্টি থেকে বিপুল ভোটে জয়ী হবেন মহাজোটের প্রার্থী হাজী খলিল উদ্দিন মজুমদার। রবিবার কাটিগড়া ব্লক কংগ্রেস কার্যালয়ে বিটিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন তিনি। বলেন, কাটিগড়ার প্রতিটি গলি, ওয়ার্ড, পাড়া তার পরিচিত এবং এই পুরো অঞ্চল উন্নয়ন বঞ্চিত। পরিকল্পনা অনেকটাই রয়েছে তার। নির্বাচনে জয়ী হয়ে কাটিগড়ার সামগ্রিক উন্নয়নই তার মূল লক্ষ্য। প্রত্যেক জনসাধারণ সম্পর্ক আমার খুব ভালো এবং কাটিগড়ার মানুষই আমার বিশ্বাস করছে। বিগত ইলেকশনে আমার বিশ্বাস করে অনেক ভোট, প্রায় 51,000 ভোট। এবার 100% আমরা যখন মহাজোট ডিজিটাল কংগ্রেস থেকে
সেই হিসাবে আমাদের পুরো 100% বিশ্বাস আছে এরা আমার উপরে বিভিন্ন কাজকামের মধ্যে, এবং আমরা ডেভেলপমেন্টের মধ্যে সব বিশ্বাস থাকবে, এবং আমরা চেষ্টা করব কাটলিছড়া থেকে বেশি ডেভেলপমেন্ট কাটিগড়া করা যায়। গৌতম রায় কাটলিছড়া থেকে হারিয়ে আসছে, নেতা ক্যান্ডিডেট হারার পরে এখানে আসছেন। আপনারা প্রত্যেকে জানেন গৌতম রায় কোনোদিনও কোনো জেনুইন ভোটে জিতছেন না, কাটলিছড়াতে জিতছেন না। সব ধরনের হ্যারাসমেন্ট বলে বিভিন্ন মানুষের প্রেশার কি করিয়া, ফাইন্যান্স দিয়াও, ফলস দূর দিয়াও সেভাবেও জিতা। আর আজকে দেন কাটিগড়া যাইছেন, কাটিগড়া মানুষ শান্তি শৃঙ্খলা সব বজায় রাখে, কাটিগড়ার মানুষ কোনো মানুষে তেমন মানিয়ে নিতে রাজি না। তো মিনিমাম 15 থেকে 20,000 ডিফারেন্স থাকে, কারণ মহাজোটের ক্যান্ডিডেট আসামি মহাজোটিবার প্রত্যেক জায়গার ক্যান্ডিডেট দিচ্ছে, কারণ পাবলিকের সমর্থন করে, প্রত্যেক জাতি ধর্মের সমর্থন করে। সেই হিসাবে দেখুন আজকে কাটিগড়া তো সেই সমর্থন, প্রত্যেক জাতি ধর্মের সমর্থন, সেই হিসাবে আমরা 15 থেকে 20,000 দিয়ে 100%। সাংগঠনিক স্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে কংগ্রেস নেতা পাপন দেব বলেন, কাটিগড়ায় বর্তমানে কংগ্রেসের অবস্থান খুবই ভালো এবং কংগ্রেস এবং AIUDF উভয় সংগঠনই নিজ নিজ স্তরে কাজ করে যাচ্ছেন। এখানে আমরা টিকিট ডিক্লেয়ার হওয়ার পর থেকে আমরা কাটিগড়া ব্লক কংগ্রেসের যতটা সংগঠন আছে আমরা উইংস, আমরা প্রত্যেকটা উইংস বর্তমানে ফিল্ডে মোটামুটি সব যাচারি বুথের কাজ চলে। আমরা প্রত্যেকটা উইংস অলরেডি চালু হয়ে গেছে আমরা কাজের। আমরা আশা এবং 100% শিওর আমরা আসামে আমরা সরকার হইব, মহাজোটের সরকার হইব, কংগ্রেসের মুখ্যমন্ত্রী হইব, আর আমরা খলিলুদ্দিন মজুমদার সাহেব আমরা আসামের অ্যাসেম্বলিতে যাইব, এটা কনফার্ম। আমরা সামনে যে ক্যান্ডিডেট বিজেপি উনি কাটলিছড়া থেকে হারছেন, হারার পরে উনি বিভিন্ন কারণে উনি আজকে বিজেপি কংগ্রেস ছাড়িয়ে উনি কংগ্রেসে গেছেন, বিজেপিতে গেছেন। আমরা বিগত 25-30 বছর থেকে আমরা কাটিগড়া কংগ্রেসের কোনো MLA নাই। এবার আমরা একটা সুযোগ আমরা কংগ্রেসের MLA আমরা পাইমু আশা, কারণ জনগণ আমরা লগে, আর আমরা মহাজোটের সরকার হইব, কংগ্রেসের সরকার হইব। আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমার সংগঠন বা আমার যিনি আমার প্রার্থী উনি MLA হওয়ার পরে আমার কাটিগড়াবাসীর লাগিয়া আমার দুইটা জিনিস আমি মনে মনে আমরা চিন্তা ভাবনা করে রাখছি। কাটিগড়ায় একটা স্কুল কাম একটা কলেজ বড় করিয়া এবং একটা হসপিটাল, যেটা বিশেষ প্রয়োজন এখানে। এই দুইটা জিনিস আমরা 100% আপনারা কথা দিয়া যদি আমরা সরকার আমরা আমরা MLA সাহেব খলিলবাবু এটা নিয়ে অ্যাসেম্বলির কথা উঠাইবা, এবং আমরা এটা 6 মাসের ভিতরে আমরা এটা কাজ স্টার্ট করবো, একটা কলেজ এবং আমরা একটা হসপিটাল। আর আমরা জিতা কনফার্ম, আমরা 15 থেকে 20,000 আমরা জিতবো। এখানে আজকে সকাল থেকে এই ব্লক অফিসে যে পরিমাণে আমরা মেজরিটির মানুষ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ, SC ডিপার্টমেন্ট থেকে মণিপুরি ডিপার্টমেন্ট থেকে যে পরিমাণে মানুষ এখানে সকাল থেকে এখানে উপস্থিত, হাজার হাজার মানুষ সকাল 10টা থেকে আমরা মিটিং করি। আর এইসব জিনিস দেখিয়ে আমরা কনফার্ম আমরা 15 থেকে 20,000 ভোটে আমরা কাটিগড়া কনস্টিটিউন্সি কংগ্রেস। দেখেন স্টার ক্যাম্পেইনার খেলা আনে, যারা ভিত্তিতে দুর্বলতা তারা জানে তারা 100% শিওর তারা হারবো, যার কারণে আজকে নরেন্দ্র মোদী 2 দিন পরে পরে আসাম আইতে লাগে। আজকে দেখছি উত্তরপ্রদেশের CM তাইনো শিলচার আইরা বরকলা ক্যাম্পেইনিং করতা, দিল্লির MP একজন মনোজ তিওয়ারি তাইনো দেখছি ঘোরাফেরা করতা, এয়ারপোর্ট গেলেও দেখা যায় খালি বিজেপির মানুষ ফেলে আওয়া যাওয়া কথা। কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি বলেন, কাটিগড়ার বন্যা সমস্যার সমাধান, একটি কলেজ ও হাসপাতাল তৈরি হবে তাদের প্রধান কাজ। যেহেতু আমার আসাম প্রদেশ কংগ্রেস তথা আমার মহাজোটের পক্ষ থেকে আসামবাসীর বিভিন্ন 4টা গ্রান্টটি ঘোষণা করেছে আপনারা জানেন। আমরা বর্তমানে যে কাটিগড়া দেখেন, এইবার বিগত 30 বছর থেকে কাটিগড়ায় আমাদের কংগ্রেসের বিধায়ক নাই, কিন্তু এইবার কাটিগড়া জনগণ কিন্তু কংগ্রেসের পাশে। এবার আমরা নিশ্চিত যে আমাদের প্রার্থী জিতবে এবং কাটিগড়ার বিভিন্ন সমস্যা, প্রথম হলো কাটিগড়া বন্যা সমস্যা প্রথম, আমার মতে কাটিগড়া বন্যা সমস্যা নিয়ে প্রথম, এবং আমাদের বিগত সরকার আমাদের কাটিগড়া সিভিল সাবডিভিশন বিগত বহুদিনের একটা গণদাবি ছিল, সেই মহগ্নতা বিগত কংগ্রেস সরকার সেটা ঘোষণা করেছিল, কিন্তু বিজেপি সরকার 5 বছর আমরা বিজেপি সরকার পক্ষের বিধায়ক নির্বাচনের পরে আমরা আশাবাদী ছিলাম যে মহকুমাটা একটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে, কিন্তু সেটা আজ পর্যন্ত কংগ্রেস যেভাবেই ছিল একটা
একটা নোটিফিকেশনের মাধ্যমে একজন সিভিল সাব ডিভিশনের অফিসার দেওয়া হয়েছিল, কিন্তু বিজেপি সরকার আমলে সেই সাব ডিভিশনের অফিসারটাও তুলে নেওয়া হয়েছে, দুর্ভাগ্যের বিষয়। আমি মনে করবো আমাদের বিধায়ক যদি হন, তো প্রথমত আমাদের সিভিল সাব ডিভিশনটা একটা গণদাবি এবং একটা সায়েন্স কলেজ ক্যাটেগরির একটা উন্নত মানের কলেজ গণদাবি এবং বন্যা নিয়ন্ত্রণ, বন্যা সমস্যাটা সমাধান করা একটা গণদাবি। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। डालमिया सीमेंट, फ्यूचर टुडे। पास हो जाएगा ना? जी नहीं है, सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। লগৰৰ বিয়াত পেট ফালি খোৱা, তাৰ পিছত ডায়েটিং কৰিবলৈ গুচি যোৱা। দেখিছে এইটো খোৱা মেলাততো কম বেছি হৈয়ে থাকে, সেইকাৰণে আহিল নতুন ব্ৰিটানিয়া নিউট্ৰি চইচ থিন এৰ'ৰুট, দ্য বেলেঞ্চ বিস্কিট। হালকা মচমচীয়া এৰ'ৰুটৰ সৈতে, না কম না বেছি, পেটকো ৰাখে খুশি। সাধারণ সিমেন্ট একটা এয়ার স্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। डालमिया सीमेंट, फ्यूचर टुडे। রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর 9706054799। সাধারণ সিমেন্ট একটা এয়ার স্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। डालमिया सीमेंट, फ्यूचर टुडे। এডলোৱা নিউট্ৰি চইচ ওট কুকিজ। ওটছৰ নাম শুনিয়ে মুখ পেকেটা কৰিব, তাৰ পিছত অৰেঞ্জেছ আৰু আলমণ্ডছ টেষ্ট কৰি ওটছৰ ফেন হৈ পৰিব। ব্ৰিটানিয়া নিউট্ৰি চইচ ওট কুকিজ, ওটছ খোৱাৰ এক সুস্বাদু নতুন উপায়। অনেস্টলি, একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। डालमिया सीमेंट, फ्यूचर टुडे। पढ़ाई कर रहे हो? जी बुआ जी। पढ़ाई में ठीक ठाक है ना? जी। एग्जाम आ रहे होंगे। जी। ये लो, पास हो जाएगा ना? जी नहीं है, जी नहीं, सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना है। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। ब्रिटानिया मिल्क बिकीज, साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। ফিরে এলাম বিরতির পর। শিলচরের বিউটি সেলুন এবং মেকআপ স্টুডিও পারফেকশনের উদ্যোগে শনিবার শিলচরের দ্বিতীয়বারের জন্য অনুষ্ঠিত হল সৌন্দর্য প্রতিযোগিতা, পারফেকশন মিস্টার, মিস এবং মাস্টার প্রতিযোগিতা। এতে বেশ কয়েকজন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্সের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন হলো রবিবার। শিলচর ডিএসএর একটি কক্ষে এই নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করা হয় এদিন। উদ্বোধন করেন শিলচর ডিএসএর সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, বাক্সের সভাপতি রিতেন ভট্টাচার্য প্রমুখ। সেটা পার্মানেন্ট হোক বা টেম্পোরারি হোক সেটা হলো পরের কথা। একটা অফিস করের ব্যবস্থা যদি শিলচর জেলা ক্রীড়া সংস্থা করে দেয় তাহলে কিন্তু উনাদের জন্য বা এই সংস্থার জন্য বা খেলাধুলার উন্নতির জন্য সেটা কিন্তু একটা বড় পদক্ষেপ নেওয়া হবে। অনেক দিন ধরে এই দাবি চলে আসছিল, বাবুলদা অনেক চেষ্টা করেছেন যে এই দাবি পূরণ করার জন্য। উনি ব্যক্তিগতভাবেও আমার সঙ্গে অনেক কথা বলেছেন, কিন্তু হয়তোবা অনেক অসুবিধার জন্য আমরা দিতে পারিনি। কিন্তু এই বছর যখন আমাদের কর্মসমিতি হলো বাবুলদার নেতৃত্বে, তারপর যখন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার সদস্যরা দ্বিজেন্দা সহ বা সায়ন তারা সবাই যখন আসলেন, তখন আমি বলেছিলাম যে আমি একটা চেষ্টা করব। যে স্টেডিয়ামটি রয়েছে সেই স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিকদের জন্য দুটি কক্ষ রয়েছে। একটা হলো আসাম স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জন্য একটা কক্ষ, আর একটা কক্ষ হলো আসাম স্পোর্টস জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জন্য একটা কক্ষ। এছাড়া সারা আসামে কোনো জায়গায় কিন্তু এ ধরনের ব্যবস্থা নেই। এটা আমি বলবো যে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার একটা বিরাট তাদের উজ্জ্বল পদক্ষেপ এই অঞ্চলের ক্রীড়ার মান উন্নয়নের জন্য। দিয়েছে আমাদের এই কক্ষ দিয়েছে, আমরা এই কক্ষটার যথাযথ ব্যবহার করব এবং আমাদের এই কমিটির পরে যে কমিটিগুলো আসবে তারাও এই কক্ষের যথাযথ ব্যবহার করবে এই আশা রাখছি। এই ধরনের দৃষ্টান্ত নেই। আমাদের পূর্বোক্ত বক্তা তৈমুর রাজা চৌধুরী মহাশয় বলেছেন যে গুয়াহাটির আরজি বড়ুয়া স্টেডিয়ামে 2টি কক্ষ সাংবাদিক সংস্থার জন্য অ্যালটমেন্ট করা হয়েছে। সেটা দিয়েছে গভর্নমেন্ট বোর্ড অফ ডাইরেক্টর স্পোর্টস থেকে, কোনো ক্রীড়া সংস্থা দেয়নি। আসামে একমাত্র শিলচর জেলা ক্রীড়া সংস্থা এই দৃষ্টান্ত রেখেছে। রবিবার শিলচর ডিএসএ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত মুক্ত বয়সভিত্তিক যোগাসন প্রতিযোগিতা। এতে বিভিন্ন বয়সের সর্বমোট 5টি বিভাগের 25 জন ছেলে ও 36 জন মেয়ে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ভোটে উৎসাহ বাড়াতে প্রশাসনের অভিনব প্রয়াস, বরাকের তীরে তৈরি হল সুবৃহৎ স্ট্যান্ডার্ড। নিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব দেয়নি সরকার, নির্বাচনী জনসভায় মন্তব্য কংগ্রেস প্রার্থীর। ড্রাগ ডিলার্সদের সাথে সভা বিজেপি প্রার্থীর, উন্নয়নের নিরিখেই করলেন সহযোগিতার আবেদন। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।